নমস্কার, সুন্দরবনে আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখাবো সুন্দরবনের ভিতরের দৃশ্য, এখানকার বন্য জীবন কেমন, এখানকার মানুষ কিভাবে জীবনযাপন করে, সমস্ত কিছু আপনাদেরকে আজকে দেখাবো। এই এপিসোডে আপনারা দেখতে পাবেন সুন্দরবনের জঙ্গলের ভেতরের দৃশ্য, সুন্দরবনের জঙ্গলের ভেতরের গাছপালার অবস্থান, এখানে মানুষের জীবনধারণ কতটা রিস্ক। সুন্দরবনের জঙ্গলের মধ্যে এতটাই গভীর জায়গা এবং এই জঙ্গল এতটাই ঘন, কোনো শত্রুর অতর্কিত আক্রমণ কোনোভাবে ঠেকানো সম্ভব নয়। আপনি যে এখান থেকে ছুটে চলে যাবেন সেইটুকু আপনি পারবেন না। নিচে আছে শ্বাসমূল, ওপরে আছে কাদা জায়গা, কর্দমাক্ত জায়গা, এবং ঠিক তার পাশাপাশি এত ঘন গাছ যে সেখান থেকে আপনি কোনোভাবে ছুটে যেতে পারবেন না। অতএব জঙ্গলের মধ্যে অতর্কিত কোনো আক্রমণ মানে নিশ্চিত আপনার মৃত্যু। জঙ্গলের ভেতরটা এতটাই গভীর হয় যে এর মধ্যে কোনো হাওয়া পর্যন্ত প্রবেশ করে না। আমরা সাধারণত জঙ্গলের মধ্যে আছি কিন্তু কোনো হাওয়া লাগছে না, এই সময় প্রচণ্ড গরম। ভেতরটা একটু দেখাতে বলবো, ভেতরটা কতটা গভীর এবং গাছপালাগুলো কতটা ঘন। সমগ্র সুন্দরবন অথবা সুন্দরবনবাসীর ইনকামের একটি বড় রাস্তা হলো সুন্দরবনের মধু। যে মধু বছরের একটি নির্দিষ্ট সময় পাওয়া যায়, আর সেই মধু কোথায় পাওয়া যায়, কোন গাছের ফুলে পাওয়া যায়, আসুন একটু দেখে নেওয়ার চেষ্টা করি। জঙ্গলের মধ্যে নতুনভাবে এখন এসছে বান গাছের ফুল। তো এই বান গাছের যে ফুল, সেই ফুলটা এখানে দেখা যাচ্ছে। এই যে ফুল হলুদ কালারের যে ছোট ছোট ফুল থেকে পৃথিবীর মধ্যে সব থেকে সুস্বাদু হানি তৈরি হয় এই ফুল থেকে। তো এই ফুলটা থেকে মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে এবং সেই মধু সংগ্রহ করার পরে সেটাকে চাকে স্টোর করে মৌচাকের মধ্যে, এবং সেটা মৌলিরা এসে, যারা সুন্দরবনের বুকে মধু মোম সংগ্রহ করে তাদেরকে বলা হয় মৌলি। তো তারা এসে সেই চাক থেকে মধু সংগ্রহ করে এবং মধু সংগ্রহ করে সেটাকে এক্সপোর্ট ইম্পোর্ট বা বিক্রি করে। আমরা যেটা অ্যাকচুয়াল খাই সেই মধুটাই হচ্ছে এই মধু, পিওর এবং সব থেকে বেশি এর মধ্যে ক্যালোরি বা সব কিছুই থাকে। সেটা একমাত্র এই সিজনেই হয়, সেটা বানফুলের মধু। এখন সেটা সিজনটা সবেমাত্র শুরু হয়েছে। সুন্দরবনের মধ্যে বিরল একটি দৃশ্য, যে দৃশ্য আপনারা এর আগে শুনেছেন কিন্তু দেখেননি। ঝরার কিভাবে তৈরি হয়। ঝরা হচ্ছে সুন্দরবন থেকে যে লবণাক্ত জলগুলো জোয়ারে ওঠার পরে যে জলগুলো নেমে আবার নদীতে মিশে যায় সেগুলোকেই বলা হয় ছোট ছোট ঝরা বা খাঁড়ি। তো এইখানে ঝরার উৎপত্তি কিভাবে হয়? এই ঝরার সাধারণত উৎপত্তি হয় এখান থেকে। দেখা যাচ্ছে এখান থেকে সরু একটা নালি চলে গেছে, যেখান দিয়ে জলটা ধীরে ধীরে নদীতে মিশে যাচ্ছে। এই যে নালিটা, এখান থেকে যে জায়গাটা, এখান থেকে জলটা ধীরে ধীরে নদীতে চলে যাচ্ছে এবং নদীতে যাওয়ার পরে সেই জল সমুদ্রে চলে যায়। তো এই যে নালিটা, এটা ধীরে ধীরে মানে ছোট আছে, এখন ধীরে ধীরে এগুলো আরও বড় বড় হয়ে যাবে। বড় হওয়ার পরে নালি থেকে খাঁড়িতে পরিণত হয়। এই খাঁড়িগুলো হচ্ছে সাধারণত এইখানে মাছ কাঁকড়া ধরার মেন জায়গা থাকে মানুষের, এবং জীবন জীবিকার জন্য যারা আসে তারা নদীর থেকে বেশি জঙ্গলের মধ্যেই, খাঁড়ির মধ্যেই আসে। এটা এখন নালি আছে, কিন্তু এই দিকে যত আমরা ভেতরে যাব, গভীরের দিকে যাব, ততই আমরা দেখতে পাবো যে ওই নালিটা ধীরে ধীরে খাঁড়িতে পরিণত হয়ে গেছে, আরও গভীর, এবং নদী একটা জায়গায় গিয়ে দেখা যাবে ওটা পুরো নদীর মতো হয়ে আছে। তো এর মধ্যেই মাছ কাঁকড়া বেশি থাকে এবং ওই জায়গাগুলোতেই ওরা আসে, এবং এই জায়গাগুলোতেই সবথেকে বেশি অতর্কিত আক্রমণ হয়। এই কারণের জন্য, যেহেতু এটা গভীর জঙ্গলের মধ্যে থাকে জায়গাটা, এবং সেই জায়গা থেকে অতর্কিত আক্রমণে চলে আসলে এখান থেকে পালিয়ে বাঁচাটা খুব মুশকিল ব্যাপার। তো সেই কারণের জন্য এই খাঁড়িগুলো তৈরি হলেও, মানে মানুষের জীবন জীবিকার সন্ধানে আসলেও একটা রিস্ক জঙ্গলের মধ্যে থাকেই। এর পরের এপিসোডে আরও দেখাবো বিভিন্ন দৃশ্য। সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততদিন পর্যন্ত বাই বাই।